গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি। ইসরায়েলি গণমাধ্যমগুলোর এমন খবরে উদ্বিগ্ন নেতানিয়াহু ও তার প্রশাসন। তাদের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাদ্য সংকট তৈরি ও জরুরি ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আনা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ দেশটির মন্ত্রিসভার ঊর্ধ্বতন সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি। ইসরায়েলের গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর কপালে। ধারণা করা হচ্ছে গাজায় প্যালেস্টিনিয়ানদের উপর হওয়া গণহত্যার অভিযোগেই তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আইসিসি যতই চেষ্টা করুক না কেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা কোনোভাবেই খাটো করতে পারবে না। তিনি আরো বলেন, আইসিসির এই পদক্ষেপ হামাস বিরোধী অভিযানে কোনো ব্যাঘাত ঘটাতে না পারলেও অন্যান্য দেশে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো ব্যক্তির বিচারের ক্ষমতা একমাত্র আইসিসির রয়েছে। তবে ইসরায়েল আইসিসির সদস্য না, এমনকি তাদের কার্যক্রমের এখতিয়ারকে স্বীকৃতিও দেয় না দেশটি। এদিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরের সামনে আয়োজিত এক সমাবেশে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন জিম্মিদের স্বজনেরা। We trust that the ICC has the capacity to bring about justice. অন্যদিকে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান বলছেন, যুদ্ধে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে তা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। They can't be interpreted so as to void them of meaning. জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো যুদ্ধেই নারী, শিশু, অসুস্থ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। That the Geneva Conventions and the law provides the most vulnerable children. নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃত খাদ্য সংকট তৈরি এবং জরুরি সহায়তা আটকে রাখার অভিযোগ রয়েছে। এর আগে গত ডিসেম্বরে সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনে। আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা নেতানিয়াহুর জন্য তাৎক্ষণিক কোনো সমস্যা তৈরি না করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। বিষয়টি নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার জন্য কতটা গুরুতর জানতে চাইলে তেল আভিভ ভিত্তিক সংবাদপত্র হারেটসের কলামিস্ট গিডিয়ন লেভি বলেন, প্রথমত তারা দেশের বাইরে যেতে পারবে না, দ্বিতীয়ত পলাতক আসামির তালিকায় তাদের নাম পুরো প্রেক্ষাপটকে পাল্টে দেবে। তিনি আরো বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগ প্রতিষ্ঠিত হবে। International law crimes are being committed. স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত পাটেল দাবি করেন, বাইডেন প্রশাসন মনে করে গাজায় ইসরায়েলের অভিযান বিষয়ে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আইসিসির নেই। The ICC does not have jurisdiction over the Palestinian situation. আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।